হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো বিকালের দিকে এত সুন্দর বৃষ্টি, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর কত রহমত যে এই বৈশাখ মাসে এত সুন্দর বৃষ্টি সবসময় হয়। তো এবার মনে হয় বৈশাখ মাসের শুরু থেকে শেষ পর্যন্তই অনেক ভালো বৃষ্টি হয়েছে আমাদের এদিকে। যেহেতু বৈশাখ মাস এখন আর কি শুরু হলো, তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এখানে এত সুন্দর বৃষ্টি আর অনেক হাওয়া বইছিল। তো হাওয়া, তারপরে এত সুন্দর বাতাস, তারপরে এত সুন্দর বৃষ্টি। ওই গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক দুলতেছিল, অনেকটা হাওয়া ছিল, মানে বাতাস ছিল। তো এর একটু ভিডিও ক্লিপ আপনাদের মাঝে শেয়ার করলাম। আজকে আমার ইচ্ছে হচ্ছিল যে বৃষ্টিতে একটু গোসল করি, কিন্তু ভাবলাম যে এই বৃষ্টিতে গোসল করে যদি আবার জ্বর এসে পড়ে, তো একদিন একটু শোক করতে গিয়ে যদি পরবর্তীতে জ্বরে ভুগতে হয়, এই কারণে আর কি যে বৃষ্টিতে ভিজলাম না। আমার অনেক বৃষ্টিতে ভিজার শখ ছিল। তো আজকে আর ভিজলাম না, অন্যদিন হয়তো অন্য কোনো দিন ভিজবো। আর আমি ভিজলে আমার মেয়েটাও আর কি ভিজতে চাবে, কারণে আর কি আমি ভিজলাম না। ওই যে যদি ঘুমাতো তাহলে হয়তো আমি ভিজতে পারতাম, কিন্তু হয় যেহেতু বিকাল টাইম, তো জাগনাই ছিল, তো ও কারণে হচ্ছে আর কি আমি বৃষ্টিতে ভিজিনি। আমি ভিজলে সাথে সাথে ও ভিজতো। আর হচ্ছে ওকে দেখে এটা হচ্ছে এই মেয়েটাকে দেখে অয়ও ভিজতে চাইতেছিল। তারপরে বললাম, না আম্মু, তোমার জ্বর এসে পড়বে। তো এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর বৃষ্টি, যদি কিছু একটা না খাই তাহলে তো হবে না। তো ভাবলাম যে খিচুড়ি রান্না করব নাকি বিরিয়ানি রান্না করব। তো ভাবলেন যে ঘরে থাকা উপকরণ দিয়ে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করব। তো আজকের বিরিয়ানিটা কিন্তু আমি অনেকগুলো টিপস আপনাদের মাঝে শেয়ার করব, কারণ আমি এখন রান্না করতে করতে মোটামুটি অনেক ভালো রান্না করতে পারি আর কি। নিজের প্রশংসা অনেকটা নিজেই করতেছি, এরকমটা হয়ে গেল। তারপরও যেইভাবে আমি রান্না করি অনেকটা কিন্তু পারফেক্টই হয়। ও কারণে ভাবলাম যে আমি যেইভাবে রান্না করি আমার ভিউয়ার্সদের মাঝে আমি ওইভাবে রান্না করে শেয়ার করি, হয়তো বা অনেকের উপকারে আসতে পারে। অনেকে হয়তো বা এই যে বিরিয়ানি রান্না করলে দেখা যায় যে অনেকটা আর কি খিচুড়ির মতো হয়ে যায় বা আঠালো হয়ে যায়, জর্জরে হয় না। আবার অনেকে দেখা যায় চাল ফুটে না, অনেক ধরনের সমস্যা হয়। এই সমস্যাগুলোর সমাধানও আজকে আমি দেব। তো এখানে হচ্ছে আমি যেই পাতিলাতে আর কি বিরিয়ানিটা রান্না করব, ওই পাতিলাতে হচ্ছে তেল ঢেলে দিলাম। তারপরে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ আর কি ভেজে নিতেছিলাম। তো এখান থেকে হচ্ছে আমি কিছু পেঁয়াজ ব্রেস্তার জন্য রেখে দেব, এ কারণে হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলাম। তো পেঁয়াজটা যখন লাল আর কি ব্রাউন কালার হয়ে যাবে, তখন কিন্তু আমি এখান থেকে অর্ধেক পেঁয়াজ আর কি নামিয়ে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে গরম মশলা অ্যাড করে দিলাম, গরম মশলা আর হচ্ছে তেজপাতা, এগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে হচ্ছে আমি আদা রসুন, তারপর হচ্ছে যে কোনো এক পদের বাদাম হলেই হবে, সেটা কাজু বাদাম হোক বা কাঠবাদাম হোক বা চীনা বাদাম হোক। বাদাম বাটা দিলে একটু বেশি মজা লাগে, কারণ বাদাম বাটাটা অ্যাড করে দিলাম। এখন হচ্ছে আমি বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম। আমি মানে একটা মশলার অর্ধেকের বেশি দিছি আর একটু রেখে দিছি, বেশি হয়ে যেতে পারে কারণে। এখানে কিন্তু আমি মরিচের গুঁড়ো অ্যাড করছি, তারপরে হচ্ছে আর টক দইও অ্যাড করে দেব। আর যেহেতু এই বৃষ্টির সময় আমার টক দই দেওয়া দরকার ছিল, তো টক দই ছিল না, তো এর বিকল্প পদ্ধতিও আমি বের করে নিলাম। তো এখানে হচ্ছে আমি মাংসটা অ্যাড করে দিছি, যেহেতু আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো মাংসটা অ্যাড করে আমি হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নেব। তো যেহেতু এখন আর কি অনেক বৃষ্টি ছিল যখন আমি আর কি বিরিয়ানি রান্না করছি, তো দোকানে যাওয়া লাগবে টক দইয়ের জন্য। এ কারণে হচ্ছে আমি এর পরিবর্তিতে হচ্ছে কিছু প্রথমে কিন্তু আমি দুধটা জাল করে নিছি। দুধের মধ্যে হচ্ছে একটু লেবুর রস অ্যাড করে দিয়ে হচ্ছে আমি এখানে অ্যাড করে দেব। যেহেতু ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে যেহেতু আজকে আমি বিরিয়ানি রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করতেছি, তো দুধ অবশ্যই সবাদের বাসায় পাওয়া যায়। এখানে কিন্তু আমি টমেটো সসও অ্যাড করে দিলাম এখন।
তো সে সব দিয়ে সুন্দর করে আমি হচ্ছে মাংসটাকে কষিয়ে নেব। যেহেতু এটা ব্রয়লার মুরগি, পানি অ্যাড না করলে হবে, এখান থেকে এক্সট্রা পানি বের হবে। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। রান্না করার নেওয়ার পরে হচ্ছে আমি মাঝে মাঝে ঢাকাটা উঠিয়ে হচ্ছে নাড়া দিয়ে দিতেছিলাম, নাহলে হয়তো বা নিচে লেগে যেতে পারে। তো আরও কিছুক্ষণ আর কি আমি এটাকে কষিয়ে নিতেছিলাম, যাতে মশলার যে একটা কাঁচা ফ্লেভার থাকে ওটা যাতে না থাকে। তো ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি যে আগে থাকতে যে দুধের সাথে কিন্তু আমি লেবু অ্যাড করে দিয়েছিলাম, ওটা অ্যাড করে দেব। তার আগে হচ্ছে আমি এখানে বাচ্চাদের জন্য কয়েক টুকরা আর কি আলু দিয়ে দিতেছিলাম, কারণ বাচ্চারা দেখা যায় যে সেটা তরকারি হোক বা বিরিয়ানি হোক, সব জায়গাতেই তারা আলুটা খুবই পছন্দ করে। তো এখানে হচ্ছে মাঝারি সাইজের 6 পিস আলু কেটে আমি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব, কারণ আলুটাকে একটু কষাতে হবে। এই কারণে হচ্ছে তেল কিন্তু উপরে বেশি আসছে। তো এখন হচ্ছে আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে কষিয়ে আর কি মুরগির মাংসটার সাথে আলুটাকে একটু কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি যেই দুধটা আগে থাকতে প্রস্তুত করে রেখেছিলাম, ওই টক দইয়ের পরিবর্তিতে হচ্ছে আমি এই দুধটা দিলাম। এখানে কিন্তু আমি লেবুর রস দুধের সাথে মিক্স করে একসাথে আর কি দিয়ে দিচ্ছি, কারণ সব সময় তো টক দই বাসায় থাকে না। তা আপনারা কিন্তু বিরিয়ানিতে টক দইয়ের পরিবর্তিতে হচ্ছে দুধটা জাল করে ঠান্ডা করে ওর মধ্যে হচ্ছে লেবুর রস অ্যাড করে দিলেই অনেকটা টক দইয়ের পরিবর্তিতে ওটা ব্যবহার করলেই হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। মাংসটা কিন্তু এর ফাঁকে আমার প্রায় অর্ধেক আর কি সিদ্ধ হয়ে গেছে, আর বাকি অর্ধেক হচ্ছে চালের সাথে সিদ্ধ হয়ে যাবে। আমি অনেকে আর কি অনেক মানুষই দেখি এভাবে রান্না করে, আগে মাংসটাকে কষিয়ে রেখে দেওয়ার পরে হচ্ছে পোলা চালটা আবার ফিরে রান্না করে হচ্ছে লাস্টে আর কি মাংসটা অ্যাড করে দেয়। আমি কিন্তু ওইভাবে রান্না করিনি, আমি এভাবে রান্না করি, আর এভাবে রান্না করতে আমার কাছে খুবই ইজি লাগে, এই কারণে আর কি আমি এভাবে রান্না করি। তো এখানে হচ্ছে আমার মাংস যখন কষানো হয়ে গেছে আর উপরে তেল বেশি আসছে, তখনই কিন্তু আমি চালটাকে অ্যাড করে দিলাম, দিয়ে হচ্ছে ভালোভাবে আমি চালটাকে একটু ভেজে নেব। এই মাংসের সাথে চালটা কিন্তু ভাজা হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি চালটাকে ভালোভাবে নাড়া দিতেছিলাম, আর আমি কিন্তু 5 মিনিটের মতো এই চালটাকে ভেজে নেওয়ার পরে হচ্ছে এখানে আমি কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করতে চাইতেছি। ওই টিপসগুলো হচ্ছে, 1 নাম্বার, আপনি যে চালগুলো নেবেন ওই চালটা পুরান চাল নাকি নতুন চাল ওই বুঝে কিন্তু পানি অ্যাড করতে হবে। তো আর আপনি যেই মগ বা যেই পট দিয়ে আর কি চালটা মাপবেন ওই সমপরিমাণ হচ্ছে পানি অ্যাড করবেন, মানে চালের দ্বিগুণ পানি অ্যাড করতে হবে। তো এখানে হচ্ছে আমার চালের পরিমাণ হচ্ছে 3 পট, তো আমি ওই 3 পটই মেপে হচ্ছে 6 পট পানি অ্যাড করব। তো পুরান চাল হলে হচ্ছে একটু পানি একটু সামান্য পরিমাণে বেশি দিবেন, আর যদি নতুন চাল হয় তো সামান্য পরিমাণে, যেমন আমি এখানে 3 পট চাল দিছি, তো 3 পট চাল ওই হিসাব করতে গেলে 6 পট পানি দেওয়ার কথা। তো যেহেতু এটা আমার নতুন চাল ছিল, তো আমি 5 পট দিয়ে আর হচ্ছে আর এক পটের আর কি অর্ধেক দিছি, যাতে আমার বিরিয়ানিটা নরম না হয়ে যায়। তো এখানে হচ্ছে এই তো আমার চাল কিন্তু ফুটে গেছে, আর লবণ কিন্তু আমি চেক করে নিছি, কারণ এর পরবর্তীতে যদি লবণটা চেক করতে যাই তাহলে দেখা যাবে যে লবণ কম হলে, তো এখন শুকনো অবস্থায় যদি আমি লবণটা অ্যাড করি তাহলে অনেক জায়গায় দেখা যাবে যে লবণ হয়েছে, অনেক জায়গায় আর কি পুরোপুরি চালের সাথে মিশবে না লবণটা। তো এই কারণে হচ্ছে যখনই পানি পানি থাকবে তখনই কিন্তু লবণটা একেবারে চেক করে নেবেন আপনারা। তো এখানে হচ্ছে আমার রান্না কিন্তু প্রায় অলমোস্ট আর কি ডান। তো এখন হচ্ছে আমি দমে রেখে দেবো ঢাকনা দিয়ে কিছুক্ষণ। তো আমি কিন্তু বিরিয়ানি সবসময় এইভাবেই রান্না করি, তাই আমার বেস্টদের মাঝে শেয়ার করলাম। আর ওই যে আগে থাকতে যে পেস্তাগুলো আমি আর কি ভেজে রেখে দিয়েছিলাম ওগুলো অ্যাড করে দিলাম। আমার বিরিয়ানি কিন্তু প্রায় অলমোস্ট ডান। তো এইভাবে আমি সবসময় বিরিয়ানি রান্না করি।
তো আজকের বিরিয়ানি রান্নার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আজকে আর ভিডিওটা বড় করতেছি না, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।